হ্যালো বন্ধুরা, আমি এখানে বাঁধাকপির উপরে পাতাগুলো নিয়েছি আর ফুলকপির ডাঁট শুদ্ধে পাতাগুলো নিয়েছি আর নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই ফুলকপি বাঁধাকপি পাতা দিয়ে আমি একটা দারুণ রেসিপি বানাবো। অনেকেই এই পাতা ফেলে দেয়, এবার আমার এই রেসিপিটা দেখার পর থেকে আর ফেলে দেবে না। আমার মতো এই রেসিপি বানিয়ে তৈরি করে খেয়ে দেখবে, দারুণ টেস্টি একটা রেসিপি। এবার আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে ডাঁটির থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে ডাঁটিগুলো আর ফেলে দেবো না। সেই ডাঁটিগুলো আমি পাঁচশাগতি দিয়েও রান্না করতে পারবো, আবার সর্ষে লঙ্কা পোস্ত বাটনা দিয়েও চচ্চড়ি করে খাওয়া যাবে। এবার এই পাতাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। বাঁধাকপি ফুলকপির পাতাগুলোকে আমি এবার কুচিয়ে নেব। খুব মিহি করে কুচানোর দরকার নেই, একটু বড় বড় করেই কুচিয়ে নেব। ঠিক এরকম সাইজ করে কুচালেই হবে। এভাবে আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাতাগুলোকে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। এবার ওভেনে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। তারপরে আমি বাঁধাকপি পাতা ফুলকপি পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিলে পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পাতাগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করার দরকার নেই, একটু শক্তভাব রেখেই সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখে নাও কেমন কতটা সেদ্ধ করবে, ঠিক এরকম পরিমাণে সেদ্ধ করবে, একদম গলিয়ে ফেলার দরকার নেই। এরপরে আমি এটাকে কড়াইতে টালবো। এর জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3-4 কুচি পরিমাণে আদা, আর দিয়ে দেবো 7-8টা পরিমাণে গোলমরিচ, আর দিয়ে দেবো 4-5 কোয়া রসুন। রসুনটাকে আমি থেতো করে দিয়েছি যাতে ভালো ভাজা হয়। এরপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এই উপকরণগুলোকে একটু নেড়ে নেব। নেড়ে যাতে তাড়াতাড়ি লাল লাল হয়ে ভাজা হয়ে যায়, তার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দেবো আর একটুখানি হলুদ দিয়ে দেবো। এই নুন হলুদটা দিয়ে পেঁয়াজটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো। হাই ফ্লেমে দেবো না, তাহলে পুড়ে যাবে, ভালো ভাজা হবে না। মিডিয়ামে রেখে এভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা পাতাগুলো দিয়ে দেবো। এবার পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু পরিমাণে ধনে পাতা দেবো। ধনে পাতা দিলে এর ফ্লেভারটা ভালো হবে। আর কপি পাতাগুলোকে এরকম সেদ্ধ করে নিলে এর পাতার গন্ধটাও চলে যায়। আর তোমরা যদি চাও এরকম করে টেলে নিয়েই এই বাটাটা খেতে, তাও খুব টেস্টি হয়। কিন্তু এর স্বাদটা আমি আরেকটু ভালো করতে চাই, তার জন্য এর মধ্যে আমি আরেকটা উপকরণ মেশাবো। এবার এই পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটুখানি পরিমাণে হিং দিয়ে দেবো। হিংটা মুটকিতে যতটা আছে সম্পূর্ণটা দেইনি, আমি সামান্য একটু দিয়েছি। দিয়ে হিংটার যখন ভালো একটা ফ্লেভার বেরোবে সুন্দর, তখন আমি দিয়ে দেবো শুটকি মাছ। এই শুটকি মাছটা লোটে শুটকি আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কুচিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি, রেখে তারপরে রগড়ে ধুয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাছটার মধ্যে আমি সামান্য একটুখানি পরিমাণে নুন আর সামান্য একটুখানি পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টেলে নেব। এবার এই মাছটা কড়াইতে দিলে যে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটাও কম হবে, যেহেতু আমি হিং দিয়েছি। আর ঢাকা দিয়ে দিলাম, আরও গন্ধ বেরোবে না। ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি লাল লাল করে, দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাল করে ভেজেছি। এই ভাজার পরে আর কোনো গন্ধ থাকে না। এবার এই শুটকি মাছটা ভাজাটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এই শুটকি মাছটা এই পাতার সঙ্গে বেটে নেব। এতে এই পাটাটা খেতে খুবই টেস্টি ও স্বাদ হবে। আগে আমি শুটকি মাছটা মিক্সিং বলে দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা পাতাগুলো দিয়ে দিলাম। এই উপকরণগুলোকে মিক্সিং বলে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে আসবো। এবার মিহি করে পেস্ট করে আনা হয়ে গেছে। এবার আমি এই বাটাটাকে কড়াইতে আরেকবার টেলে নেব, তাহলে এই বাটার স্বাদটা আরও ভালো হবে। মিক্সিং বলে তোমরা ইচ্ছে করলে পেস্ট করার পরই খেয়ে নিতে পারো, কিন্তু আমি আরেকটু শুকনো করতে চাই, তাই কড়াইতে আরেকটু তেল দিয়ে আর একটু কালো জিরে দিয়ে এই বাটাটাকে আরেকবার টেলে নিচ্ছি। এতে শুকনো হবে আর ফ্লেভারটাও ভালো হবে, খেতেও খুব স্বাদ হবে। গ্যাসটা লোতে দিয়েই ভাজতে হবে, কারণ হাইতে দিলে বা মিডিয়ামে দিলে পুড়ে যাবে বা তলায় লেগে যাবে। একটু সময় ধরে টেলে নেবে, ঠিক এরকম শুকনো শুকনো করে। এখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে।
যে এই বাটা খেয়েছে সেই বুঝতে পারবে যে এই বাটার কতটা স্বাদ। আর এতটাই স্বাদ হয় সেই এই বাটা দিলে আর মাংস দিলে সে মাংসটা খাবে না, সে বলবে আমি বাটা দিয়ে সব ভাত খেয়ে নেবো। এতটাই টেস্টি হয়। তোমরা যারা করনি তারা তৈরি করে খেয়ে দেখবে, খুব টেস্টি। আর এখানে আমি সাজিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এই বাটাটা দিয়ে ভাত মেখে কাঁচা লঙ্কা কামড়ে খেতেও ভালো লাগে, পেঁয়াজ কামড়েও খেতে ভালো লাগে। যারা ঝাল বেশি খায় তারা লঙ্কাটা কামড়ে খাবে, দারুণ টেস্টি লাগবে।